তো আজকে আমি আপনাদের সাথে যে টিউটোরিয়ালটা মূলত করব সেটা হলো যারা বাসা বাড়িতে যারা ওয়্যারলেস রাউটার ব্যবহার করছেন, তো এই ওয়্যারলেস রাউটারের দেখা যাচ্ছে নির্দিষ্ট কিছু ইউজার ছাড়াও আপনার বাসায় অনেক ক্লায়েন্ট আসে, অনেক বন্ধু বান্ধব আসে, তো যাদেরকে আপনি ওয়্যারলেস কানেকশনটা দিতে হয়। তো এদের জন্য কিছু রেস্ট্রিকশন আপনি অ্যালাউ করে দিতে পারেন, যেটাকে আমরা ব্যান্ডউইথ কন্ট্রোলিংও বলতে পারি। যে ব্যান্ডউইথ কন্ট্রোল আপনি টিপিলিং রাউটারের উপর কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে ব্যান্ডউইথ অ্যাসাইন করে দিবেন বিভিন্ন ইউজারদের উপর, সেটার উপর ভিত্তি করে আজকের টিউটোরিয়ালটা আমার বানানো। তো চলুন তাহলে চলে যায় কম্পিউটারের স্ক্রিনে। তো এর জন্য যেটা আপনাকে প্রথমে করতে হবে, আপনার রাউটারের আপনার যে ডিফল্ট আইপি অ্যাড্রেসটা সেটা প্রথমে আপনাকে বের করে নিতে হবে। তো আমি এখান থেকে টাইপ করছি সিএমডি, আপনারা এইভাবে নিতে পারেন। এখানে জাস্ট টাইপ করবেন আইপি কনফিগ, এন্টার দিলে পরে এখানে ডিফল্ট গেটওয়ে যেটা দেখাচ্ছে দেখেন, এখানে এটাই হচ্ছে আপনার রাউটারের, অর্থাৎ যেই নেটওয়ার্কে আপনি রয়েছেন সেই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়েটাই হচ্ছে আপনার রাউটার আইপি। আপনার রাউটার আইপিটা হচ্ছে এটা 192.168.1.1। ঠিক আছে, তো আমি জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়েছি, কেটে দিলাম। আমি এখন একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখানে আমি লিখবো 192.168.1.1 লিখে এন্টার দিব। এন্টার দিলে এই টিপিলিং রাউটারটা, অর্থাৎ আপনার যে রাউটারটা রয়েছে সেই রাউটারের যে ইন্টারফেসটা রয়েছে সেই ডিফল্ট ইন্টারফেসে ওপেন হবে। তো আপনি আপনার এখানে ইউজার নেম দিবেন, আমি ইউজার নাম দিচ্ছি এবং পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এই হলো বেসিক ইন্টারফেসটা চলে আসবে। এটা হচ্ছে আমার টিপি লিঙ্কের আপনার WR941 HP সিরিজের একটা 450 Mbps ওয়্যারলেস অ্যান্ড রাউটার। আপনি এখানে ক্লিক করে এই অপশনটা নিতে পারেন। তো এরপর যেটা আপনাকে করতে হবে, এখান থেকে আপনি যাবেন হচ্ছে অ্যাডভান্সে যাওয়ার পর এখানে আপনি ডিএসসি তে ক্লিক করবেন। এই ডিএসসিপি তে ক্লিক করার পরে এখানে দেখবেন অ্যাড্রেস রিজার্ভেশন একটা অপশন রয়েছে, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অ্যাড নিউ এই অপশনটায় যাবেন। যাওয়ার পর এখানে ম্যাক অ্যাড্রেস এবং রিজার্ভ আইপি অ্যাড্রেস আপনাকে দিতে বলবে। তো আমি এখন এই ম্যাক অ্যাড্রেস এবং রিজার্ভ আইপি অ্যাড্রেসটা আপনাদেরকে এখন নিয়ে দেখাবো। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট আপনি এখান থেকে বেসিকে যাবেন। বেসিকে যাওয়ার পর এখানে দেখেন ওয়্যারলেস ক্লায়েন্ট একটা অপশন রয়েছে। তো ওয়্যারলেস ক্লায়েন্টে ক্লিক করলে এখানে দেখেন যে ক্লায়েন্ট গুলো আপনার কানেক্ট রয়েছে, এখানে এই কানেক্ট গুলো আপনার দেখাবে। আপনার এখানে 4টা কানেকশন রয়েছে। আমি এখান থেকে একটা অ্যাড্রেস, আমি ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস নিয়ে নেব। তো এখানে দেখেন 192.168.1.102 অর্থাৎ 102 হচ্ছে আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। তো আমি এই ম্যাক অ্যাড্রেসটা এখান থেকে কপি করব, কন্ট্রোল-C কিবোর্ড থেকে কন্ট্রোল-C ম্যাক অ্যাড্রেসটা কপি করে, আইপিটা হচ্ছে কত 102। এখন আমি আবার অ্যাডভান্সে যাব, তারপরে এখানে ডিএসসিপি তে যাব, রিজার্ভেশনে যাব, এখানে নিউতে যাব, এখানে আমি ম্যাক অ্যাড্রেসটা পেস্ট করব এবং এখানে রিজার্ভেশন আইপিটা হচ্ছে কত 192.168.1.102। ঠিক আছে, দিয়ে এখান থেকে আপনি সেভ করবেন। এই দেখেন আইপি অ্যাড্রেসটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো সেম ভাবে আরেকটা আইপি আমি এখান থেকে, তো এখানে আমি বেসিকে যাব। আবার বেসিকে যাওয়ার পর আবার আমি ওয়্যারলেস ক্লায়েন্ট যাব। ক্লায়েন্টে যাওয়ার পর এখানে আরেকটা আইপি নিব। দেখেন এখানে কিন্তু আমার এই আইপিটা নামটা আননোন দেখাচ্ছে। তো এখানে আরেকটা আইপি এখানে রয়েছে, যেমন 192.168.1.100 এবং ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। তো আমি এই ম্যাক অ্যাড্রেসটাও কপি করবো। তো এইভাবে সেম ভাবে আপনি সবগুলো ম্যাক অ্যাড্রেস কপি করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল-C, তারপর আমি আবার অ্যাডভান্সে যাব, ডিএসসিপি, রিজার্ভেশন, অ্যাড নিউ, ম্যাক অ্যাড্রেসটা এখানে দিব এবং আইপি অ্যাড্রেসটা দিব কত 192.168.1.100। ঠিক আছে, আমি আইপি অ্যাড্রেসটা এখানে দিলাম। তারপর এই আইপিটাও এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন আইপিটাও কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এর পরবর্তীতে যে অপশনটা রয়েছে দেখেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি দুটো ক্লায়েন্টকে আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আপনারা কিন্তু চাইলে পরে এই অ্যাড্রেসগুলো একটু লিখে রাখতে পারেন। ঠিক আছে,
আপনি ম্যাক অ্যাড্রেসটা কার নামে ছিল এটা একটু লিখে রাখবেন প্লিজ দয়া করে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে এই অপশনগুলো অর্থাৎ রিজার্ভেশন অ্যাড্রেসটা হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে নিচে দেখেন একটা অপশন রয়েছে ব্যান্ডউইথ কন্ট্রোল, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, ব্যান্ডউইথ কন্ট্রোল ক্লিক করার পর কন্ট্রোল সেটিংস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে এনেবল ব্যান্ডউইথ কন্ট্রোল এটা আছে, এটাকে অ্যালাউ করে দিবেন এবং এখানে আদার্স সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু 5 Mbps এর একটা শেয়ার লাইন নেওয়া আছে, দেন এখানে আমার যাতে 5 Mbps ব্যান্ডউইথ নেওয়া আছে, তো আমি যদি 512 1024 ইন্টু 5 কত 5120, ঠিক আছে, কিলোবাইট, যেহেতু 1024 হচ্ছে 1 মেগাবাইট, তো আমার 5120, তো আমি এখানে 5120 দিব, তারপর এখানে 5120 দিয়ে সেভ হব। রোল সেটিংস ক্লিক করার পর এখানে আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে ব্যান্ডউইথ কন্ট্রোলটা দেখেন এনাবল রয়েছে, দেন এখানে আমি যে আইপি গুলো রেখেছি যে 102 প্রথমে দেব 100 192.168.1.1 100 এই আইপিটা দেব, এখানে দিলাম। এখানে আমি ব্যান্ডউইথটা উল্লেখ করে দিই 1 MB দিব আমি 1024, কপি করলাম এটা, এখানে ম্যাক্সিমাম 1024, এটাও 1024, এটাও 1024 দিয়ে এখান থেকে সেভ হয়ে বেরোয় যাবো। তো এই আইপিটা হচ্ছে 1 MB পর্যন্ত পাবে। এখানে আবার আমি এখানে ক্লিক করব, করার পর আমি আরেকটা আইপি দিব, এটা হচ্ছে 102, দেখেন যে আইপি দুটো আমি অ্যাড করেছি অ্যাড্রেস রিজার্ভেশনে, তারপর হচ্ছে 102 এই আইপিটা দিব। তারপর আমি এখানে আবারও 1024 এটা 1 MB করে দেবো 1024 এবং 1024, তাহলে এখান থেকে সেভ। আমার দুটো আইপি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে নিচ্ছি যে কন্ট্রোল সেটিংস যেটা রয়েছে এখানে এই যে এগ্রিস ব্যান্ডউইথ এবং ইনগ্রিস ব্যান্ডউইথ আছে, এটা হচ্ছে আপনার যে টোটাল যে ব্যান্ডউইথ রয়েছে সেই টোটাল ব্যান্ডউইথটা কিন্তু আপনাকে কিলোবাইট আকারে আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো এরপর আপনি অ্যাড্রেস দিতে গেলেন। আমি এখন আমার এই কম্পিউটারে যে আইপিটা রয়েছে সেই আইপিটা আমি আপনাদেরকে দেখাবো টেস্ট করার জন্য। আমি যদি ট্রাই করি mcpa.cpl, তারপরে এখানে ওয়াইফাই যাই, স্ট্যাটাস ডিটেলস, আমার আইপিটা হচ্ছে 105, দেখেন 192.168.1.105। তাদেরকে যতটুকু পারছি ডিটেলস দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে আবার বেসিকে যেতে হবে। এই দেখেন 105, এটা হচ্ছে আমার এই কম্পিউটারের আইপিটা। তো আমি এখান থেকে এই ম্যাক অ্যাড্রেসটাকে কপি করছি। কপি করার পর আবার আমি অ্যাডভান্সে যাব, এখান থেকে কোথায় যাব, ডিএসসিপি অ্যাড্রেস রিজার্ভেশন, অ্যাড নিউ, এখান থেকে ম্যাক অ্যাড্রেসটাকে আমি পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার কম্পিউটার আইপি অ্যাড্রেস, রিজার্ভেশন আইপি অ্যাড্রেস হচ্ছে কত 192.168.1.105, এটা দিয়ে এখানে সেভ হব। এই যে 105 দেখেন আইপিটা, এটা হচ্ছে আমার কম্পিউটার, এটা অ্যাড হয়ে গেল। এরপরে আমি যে ব্যান্ডউইথ কন্ট্রোলে যাবো, আবার এখান থেকে রোল লিস্টে যাব, এখানে নিউ রোলে গিয়ে আইপি রেঞ্জটা দিয়ে দেবো হচ্ছে কত 105 192.168.1.105 এবং ব্যান্ডউইথ দিলাম আমি এখানে কত 2048 2 MB দিয়ে দিলাম আমি এখানে কম্পিউটারে, পেস্ট, জাস্ট সেভ। আবার এটা আমার ব্যান্ডউইথ কন্ট্রোলিংটা কিন্তু অলরেডি হয়ে গেল। আমি যদি এখন স্পিড টেস্টে যাই, স্পিড টেস্ট, এই যে ওকলা, এটাতে আমি প্রথমেই ঢুকে যাই, কত স্পিড আমার রয়েছে। গোতে ক্লিক করলাম, দেখেন 1.86 MB পর্যন্ত উঠেছে, তার মানে আমার 2 MB অ্যালাউ করা আছে। 1.3 1.44 1.45 2 MB এর উপরে যাবে না। 1.99 এটা হচ্ছে আপলোডিং দেখাচ্ছে, খেয়াল করে দেখেন উপরের দিকে
ডাউনলোড 1.41 এবং আপলোড 1.64 মেগাবাইট, ঠিক আছে। 2 MB দিয়ে দেওয়া ছিল, 2 MB দেওয়া ছিল, এখানে কিন্তু এর চেয়ে বেশি উপরে উঠতে পারেনি। তার মানে আমার ব্যান্ডউইথ অ্যালিগেশনটা ঠিক রয়েছে। তো আমি এখানে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেন কন্ট্রোলিংটা যাই আমি আবার। এই যে ব্যান্ডউইথ কন্ট্রোল অ্যাড্রেস লিস্ট কত দেওয়া আছে আমার এখানে 2 MB 2048, অর্থাৎ 2 MB পেজ দেওয়া আছে এই আইপি থেকে, ঠিক আছে। সেটিং গুলো করার পর আপনার রাউটারটা রয়েছে, অবশ্যই আপনি রিস্টার্ট দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রিবোট দিচ্ছি, রিবোট হচ্ছে। তো বন্ধুরা দেখলেন কিভাবে আপনি আপনার টিপি-লিং রাউটারের উপর কিছু রুলস অ্যাপ্লাই করে আপনি ব্যান্ডউইথ কিভাবে অ্যাসাইন করে দিতে পারেন বিভিন্ন ইউজারের উপর। পুরো প্রক্রিয়াটা আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনার এই ভিডিওটা দেখে অ্যাপ্লাই করার পর কোনো ধরনের প্রবলেম হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট তো অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।